আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11 Pro Plus এই ফোনটি নিয়ে। তো Redmi Note 11 Pro Plus এই ফোনটি খুবই একটা স্পেশাল ফোন হতে যাচ্ছে এবং এই ফোনটির মধ্যে প্রতিটা ইকুইপমেন্টই খুবই হাই লেভেলের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটিতে আপনারা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন, এছাড়াও 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ফোনটির মধ্যে। ওভারঅল এই ফোনটি একটি বেস্ট ফোন হতে যাচ্ছে 2021 সালের। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসবে, এর প্রাইসটা কেমন হবে, A to Z বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ব্যাক সাইডে প্লাস্টিক দিয়ে তৈরি পেয়ে যাবেন, এছাড়া ফোনটির বডি ফ্রেম পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এছাড়া ব্যাক সাইডে আপনারা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন এবং এই ফোনটির থিকনেসটাও অনেকটা কম রাখা হয়েছে। এখানে 8.34 মিলিমিটারের থিকনেস পেয়ে যাবেন এই ফোনটিতে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা কার্ডবোর্ডের মাধ্যমে একটি ছোট্ট একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটি দেখতে অনেকটা ছোট এবং অনেকটা সুন্দর। এবং এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, যেখানে থাকবে JBL এর স্পিকার এবং ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, আয়ার ব্লাস্টার, স্পিকার গ্রিল, সিম ট্রে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ফোনটি আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন, গ্রে, ব্লু এবং ব্ল্যাক। তো এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটিতে আপনারা 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ডিসপ্লেতে 120 হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ফোনটি আপনারা ইউজ করে খুবই ভালো স্মুথনেস ফিল করবেন এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন HDR10 এর সাপোর্ট। এছাড়া ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল ডিসপ্লে রেজুলেশন এবং এখানে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 395 পিপিআই ডেনসিটি। ওভারঅল এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 395 পিপিআই ডেনসিটি থাকায় যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনারা শার্পনেসে কোনো ঘাটতি পাবেন না এবং এই ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার মাধ্যমে আপনারা ডে লাইটে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফোনটি। এবং এই ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, এই ডিসপ্লেতে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হয়, এখানে আপনারা কালার কম্বিনেশনে কোনো ঘাটতি পাবেন না। তো এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11, তবে আশা করা যাচ্ছে এই ফোনটি লঞ্চ হওয়ার সময় Android 12 দিয়েও আসতে পারে এবং এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে MIUI 12.5। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G প্রসেসর। এটি একটি AI প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং এই প্রসেসরটির মাধ্যমে আপনারা দুইটা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 প্রসেসর এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এছাড়া এই প্রসেসরটি খুবই কম পাওয়ার এফিশিয়েন্ট করে, যার কারণে এই ফোনটির মধ্যে আপনারা হিটিং ইস্যু পাবেন না খুব একটা। এবং এখানে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখানে আপনারা ক্লক স্পিড পেয়ে যাবেন 3 GHz এর ক্লক স্পিড এবং এখানে GPU ব্যবহার করা হয়েছে Mali G77 MC9। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। ওভারঅল এই ফোনটির SoC সেটআপ দ্বারা আপনারা গেমিং এ খুব ভালো পারফরমেন্স করতে পারবেন। এখানে আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে আল্ট্রা গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন খুব ইজিলি ভাবে এবং এই ফোনটি থেকে আপনারা খুব একটা হিটিং ইস্যু পাবেন না। এছাড়া আপনার রেগুলার কাজগুলো আপনারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। ফোনটিতে আপনারা দুইটা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। এছাড়া আপনারা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন। ওভারঅল ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 60fps এবং 1080p 30fps 60fps এবং 120fps এও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা খুবই ভালো ফটোশুট করতে পারবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা জাইরা বেস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল আশা করা যায় এই ফোনটির ক্যামেরা নিয়ে আপনাদের তেমন কোনো কমপ্লেন থাকবে না। এখান থেকে আপনারা বেশ ভালো
পারফরমেন্সের ক্যামেরা পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে মাত্র 17 মিনিট সময় লাগবে এবং এই ফোনটি একবার চার্জ করলে আপনি খুব ভালোভাবে একদিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 দিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির প্রসেসরটাও খুব কম পাওয়ার এফিশিয়েন্ট করে, যার কারণে আপনার এখান থেকে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় 2021 সালের বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো আপনি চাইলে এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন, এখান থেকে সব ধরনের পারফরমেন্সই আপনারা খুব ভালো পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এর প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি নভেম্বর মাসের 11 তারিখের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশে আসতে আসতে হয়তো ডিসেম্বর মাসের মধ্যে চলে আসবে এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস হতে পারে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। তো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করা হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।